আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো চেঞ্জ ওভার কানেকশান। এটি একটি 3 ফেজ চেঞ্জ ওভার। আজকে আমরা এটা থেকে 220 লাইনের কানেকশান দেব। এটাতে 9টি টার্মিনাল রয়েছে। এখান থেকে আমরা 6টি টার্মিনাল ব্যবহার করব 220 লাইনের জন্য। 2টি টার্মিনাল হচ্ছে জেনারেটরের কানেকশান হবে, 2টি বিদ্যুতের লাইন কানেকশান হবে, 2টি আউটপুটের জন্য ব্যবহার হবে। আপনারা আমার সাথেই থাকেন, দেখেন কীভাবে কানেকশানগুলো করি। প্রথমত একটা অ্যাভোনাইট শেড নিয়ে ওইটাকে আমি ছিদ্র করে নিয়েছি মাপ মতো। এরপর চেঞ্জ ওভারটা এখানে বসিয়ে নেব। বসিয়ে তারপর স্ক্রুগুলো ভালোভাবে লাগিয়ে নেব, শক্ত করে, যেন চেঞ্জ ওভারটা কোনোভাবে নাড়াচাড়া না করে। এই অ্যাভোনাইট শিটের সাইজ 10-12। আমার এখানে এই সাইজের অ্যাভোনাইট শিট লাগে, এই জন্য আমি 10-12 সাইজের অ্যাভোনাইট শিটটি নিয়েছি। আপনাদের যে যার যতটুকু প্রয়োজন অনুযায়ী আপনারা নেবেন। ভালোভাবে স্ক্রুগুলো লাগিয়ে নেবেন। আর সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই যেন এই ভিডিও থেকে কিছু শিখতে পারে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ কাজ থেকে যেতে পারে। তাই কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখেন। ভিডিওটা বড় হবে করে আমি ভিডিওটার স্পিড বাড়িয়ে নিছি, যেন আপনাদের দেখতে সুবিধা হয়। এখন দেখেন চেঞ্জ ওভারটা যে জায়গায় বসাবো ওই জায়গায় আমি অ্যাভোনাইট শিটটি বসিয়ে দাগ দিয়ে নিছি। এখন ড্রিল মেশিন দিয়ে এটাকে ছিদ্র করে নেব। এখন যে 2টি তার দেখতেছেন আমি চেঞ্জ ওভার ভিতরে নিয়ে গেছি, ওই 2টি তার আমি জেনারেটর থেকে লোড দেওয়ার জন্য দিচ্ছি। এই 2টি তার এক কালার, এই কারণে বোঝানো যাচ্ছে না। আমি এখানে আগে মার্ক দিয়ে নিচ্ছি, লাল কোনটা কালো কোনটা মার্ক দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একই কালারের তারও ব্যবহার করতে পারেন মার্ক দিয়ে, বা লাল কালো 2টা তারও ব্যবহার করতে পারেন। আমি আমার মতো করে নিয়েছি। 2টি তারে আমি লোডের জন্য নিয়েছি, জেনারেটর থেকে লোড দেওয়ার জন্য। দেখেন দুই পাশের 2টা আমি কানেকশান দিছি, একটা নিউট্রাল একটা ফেজ, ঠিক আছে। আপনারাও এ পাশে যেভাবে দিছেন ঠিক ওই পাশের টার্মিনালগুলো তো সেম লাগিয়ে নেবেন। মিডলও সেম দিবেন। লালটা লালের জায়গায়, কালোটা কালো জায়গায়, মিডলও লালটা লালের জায়গায়, কালোরটা কালোর জায়গায়। এরপর আমি তারগুলো ওখানে জয়েন্ট ছিল, জয়েন্টগুলো কেটে নিচ্ছি। এটা কিন্তু চলতি লাইন, এই লাইনে কারেন্ট আছে। আপনারাও চলতি লাইনে কাজ করতে একটু সাবধান হয়ে কাজ করবেন, খেয়াল রাখবেন যেন কোনোভাবে পেজ নিউট্রাল একসাথে না হয় বা হাতের সাথে একসাথে না লাগে, তাহলে কিন্তু শর্ট পড়বে। দেখেন আমি লাইনগুলো চেক করে নিচ্ছি, কোনটাতে কারেন্ট আছে কোনটাতে নাই। যেগুলোতে কারেন্ট নাই ওগুলো আমি এখন চেঞ্জ ওভারের ভিতর দিয়ে লাগিয়ে নেব। আর যেগুলোতে কারেন্ট আছে ওগুলো এখন ওই লাইনগুলো আমি আলাদা করে নিচ্ছি। যে লাইনগুলোতে কারেন্ট নাই সেই লাইনগুলো আমি আগেই লাগিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখবেন যেন কোনো গুরুত্বপূর্ণ কাজ মিস না হয়। খেয়াল করে নেন আমি যেভাবে ওই তারগুলো লাগাইছি এই তারগুলো সেইভাবে লাগিয়ে নিচ্ছি। এখন যে তার 2টা লাগাচ্ছি এই 2টা তার হচ্ছে আউটসাইডের। এই 2টা তার দিয়ে জেনারেটর বিদ্যুতের লাইন সাপ্লাই হবে। এই 2টা হচ্ছে আউটলাইন। আর বাকি দুই পাশে যে 4টা টার্মিনাল আছে ওই 4টা টার্মিনাল দিয়ে ইন হবে। একটা দিয়ে জেনারেটরের লাইন ইন হবে, আর একটা দিয়ে বিদ্যুতের লাইন ইন হবে। খুবই সাবধানতার সঙ্গে কাজ করবেন, কোনোভাবে যেন চলতি লাইনে হাত না লাগে। এখন কারেন্টের যে 2টা টার্মিনাল বাকি রয়েছে ওই 2টা টার্মিনাল
লাগিয়ে নিচ্ছি। দেখেন কোনোভাবেই যেন একটা তারের সাথে আরেকটা তার না লাগে। আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ এই ভিডিওর দ্বিতীয় পার্টটা খুব তাড়াতাড়ি আপলোড হবে।